আপনার পিঠা হবে নরম তুলতুলে ও সফট। ভাত দিয়ে অসাধারণ ট্রিক্স। আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ভাত দিয়ে নরম তুলতুলে চিতই পিঠা। খুব সহজ আর অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই নরম তুলতুলে চিতই পিঠা। অনেক সময় পিঠা তৈরি করার পরে ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে যেন শক্ত হয়ে না যায়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আজকে সেই রেসিপিটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এখানে প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাত। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া। চালটাকে প্রথমে গুঁড়ো করে রোদে শুকিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা এমন গরম হবে যেন আপনি হাতে ধরে সহ্য করতে পারেন, এরকম গরম হতে হবে। তারপর আমি এটাকে ব্লেন্ডার করে নেব। চালের গুঁড়োটা শুকনো হওয়ায় এখানে আরও কিছু পরিমাণ পানি দিতে হবে। আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি ভাত দিয়েছি, তাই এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, এরকম হয়েছে। আর ভিতরে সুন্দরভাবে ভাতটাও ব্লেন্ড হয়ে গিয়েছে আর বাবলও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ব্লেন্ডার জার থেকে একটি বলে এই বেটারগুলোকে ট্রান্সফার করে নেব। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন, এই যে হাতের আঙ্গুলে সুন্দরভাবে এটা লেগে গিয়েছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে হ্যাঁ, এটা আপনার পানি দেওয়াটা ঠিক আছে। তবে এটা শুকনো গুঁড়ি তো হয়তো বা পরে আবার একটু শুকিয়ে যাবে, তখন পানি আর একটু দিতে হতে পারে। তো এখানে আমি স্বাদ মতো লবণ, মানে 1 চামচ লবণ দিয়ে এটাকে আবার একটু ব্যাটারটাকে গুলে নেব। এই শীতকালে আপনারাও এভাবে তৈরি করে ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠাটাও তৈরি করে নিতে পারেন। এটা গুলানো হয়ে গেলে এখন রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভিতরে আমি খোলাটা চুলায় দিয়ে একদম গরম করে নেব। আমি এখানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে চুলায় খোলাটাকে দিয়ে তারপরে গরম করতে বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট পরে এখানে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে আবার এই ব্যাটারটাকে গুলে নেব। দেখুন 10 মিনিট পরে ব্যাটারটা কেমন ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ আবার পানি দিয়ে দেব। অল্প কিছু পরিমাণ পানি দিলেই আবার ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে, এতে করে পিঠাটার ভিতরে ছিদ্র ছিদ্র তৈরি হবে। আর ঘন থাকলে এটা ছিদ্র তৈরি হবে না। এখানে আমার খোলাটাও তৈরি হয়ে গিয়েছে, দেখুন একদম ধোঁয়া উঠেছে। তারপরে আমি একটা কাপড় দিয়ে এই খোলাটাকে মুছে নিচ্ছি। তবে এখানে অল্প কাপড় দিয়ে মুছতে যাবেন না, তাহলে হাতে গরম লেগে যাবে। তারপরে আমি 1.5 চামচ পরিমাণ বেটার দিয়ে তারপর ঢাকনা দিয়ে 4 মিনিটের জন্য এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন 4 মিনিট পরে এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর অসংখ্যভাবে ছিদ্র তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। তবে সবগুলো পিঠা তৈরি করার আগে এরকমভাবে একটু মুছে নেবেন, এতে করে পিঠাটা উঠতে সুবিধা হবে আর তাড়াতাড়িভাবে উঠেও যাবে। তবে যার যার চুলার তাপ অনুযায়ী এই পিঠাটা তৈরি করতে সময় নেবে। এখানে কারো যদি চুলার তাপ কম হয় তাহলে আরও বেশি সময় নিতে পারে, আর চুলার তাপ বেশি থাকলে তাহলে 4 থেকে 5 মিনিটেই একটা পিঠা তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর পিছন দিকে একদম অসংখ্য পরিমাণ ছিদ্র তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, এই যে দেখুন। আর এটাও ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আপনারা চাইলে এটা দিয়ে দুধ চিতইও তৈরি করতে পারেন, আবার যে কোনো ভর্তা দিয়েও পিঠাটা খেতে পারেন। আর এভাবে করেই তৈরি করে নিতে পারেন ভাত দিয়ে নরম তুলতুলে চিতই পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।